শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে। তো অনেকেই তোমরা ভালো রেজাল্ট করেছো, আবার এর মধ্যে অনেকেই একটু খারাপ রেজাল্ট করেছো। তো সব মিলিয়ে তোমরা যারা এখন কলেজে ভর্তির জন্য চেষ্টা করছো বা কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করেও তারা কলেজে ভর্তি হতে পারছে না তাদের কিছু ভুলের কারণে। কোন কোন ভুলের কারণে তোমরা তোমাদের কলেজে ভর্তি হতে পারবে না বা কি করলে তোমরা একটি ভালো কলেজে ভর্তি হতে পারবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো সে বিষয়গুলো তোমরা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্রিয় শিক্ষার্থী, প্রতি বছরে কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশনের আগে বোর্ড থেকে কিছু নির্দেশনা দিয়ে দেয়। সেই নির্দেশনা অনুযায়ী তোমাদের ভর্তি ফর্মগুলো পূরণ করতে হয়। তো এরই মধ্যে তোমাদের 2024 সালের ভর্তির জন্য কিছু ভর্তি নীতিমালা দেওয়া হয়েছে, সেগুলো এখন আমি তোমাদের মাঝে তুলে ধরব। ভর্তির নীতিমালা বা ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। পূর্ববর্তী 3 বছরের দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধিবিধান সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। তো তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিয়েছো শুধু তারাই ভর্তি হতে পারবে না, বিগত বছরেও যারা পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু বোর্ডে ম্যানুয়ালিভাবে ভর্তি হতে পারবে। ম্যানুয়ালি বলতে তোমাদের সরাসরি বোর্ডে গিয়ে তোমাদের উপস্থিত থেকে ওখানে যারা কর্মকর্তারা এই দায়িত্ব পালন করছে তাদের সাথে যোগাযোগ করে তোমাদেরকে ভর্তি সম্পন্ন হতে হবে। এরপরে যে নীতিমালা দেওয়া আছে সেটা হচ্ছে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে। যেমন বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটিতে সে আবেদন করতে পারবে। এবং মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি আবেদন করতে পারবে। এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটি আবেদন করতে পারবে। তো এখানে শুধু বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরাই যে কোনো 3টি গ্রুপে ভর্তি হতে পারবে। তাছাড়া তোমার ব্যবসা শিক্ষা বা মানবিক শিক্ষার যারা মানবিক শাখা বা ব্যবসা শাখায় যারা উত্তীর্ণ হয়েছে তারা শুধুমাত্র মানবিক শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষায় যেতে পারবে এবং ব্যবসা শিক্ষার্থীরা মানবিকে যেতে পারে। এই 2 গ্রুপ কিন্তু বিজ্ঞান গ্রুপে যেতে পারবে না। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো এবং সাধারণ এবং মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনোটি, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা বিজ্ঞান গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছে বা উত্তীর্ণ হয়েছে তারা যে কোনো 3টি বিভাগে কিন্তু তারা ভর্তি হতে পারবে। এরপরে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা দাখিল থেকে যারা দিয়েছে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে। প্রার্থী নির্বাচনের অনুসরণীয় পদ্ধতি, অর্থাৎ কিভাবে তোমাদেরকে কলেজ সিলেক্ট করবে সে বিষয়ে এখন আলোচনা করব। তো ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। তোমাদের কিন্তু এই যে তোমাদের একাদশের যে অ্যাডমিশন, এখানে কিন্তু কোনো সরাসরি ভর্তি পরীক্ষা হয় না। এখানে তোমাদের সম্পূর্ণ রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ভর্তির যে ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হয়। তো এই ভর্তি আবেদনের পর যে কলেজ তুমি সিলেক্ট করবে সেই কলেজ থেকে যদি তুমি আবেদনের বা যোগ্য হও বা যদি তুমি ওই কলেজের পড়ালেখার যোগ্য হও সেক্ষেত্রে তারা তোমাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে তোমাকে কিন্তু সেটি নিশ্চয়ন করতে হবে। সকল কলেজ, উচ্চ মাধ্যমিক সমমানের প্রতিষ্ঠান স্ব প্রতিষ্ঠানের মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটি সময় দেওয়া হবে যে এই সময়ের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো এই সময়ের মধ্যে ভর্তি হওয়ার যে তোমাদের যে ডেটটা দিবে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। পরবর্তীতে যদি তুমি ভর্তি হতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো সুযোগ থাকবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু একটি বছর লস যাবে। তো আমি তোমাদেরকে বলবো সঠিক নিয়মে তোমরা আবেদন করবে এবং আবেদন করার পর কলেজ যদি তোমাকে সিলেক্ট করে ঠিক যে ডেট তোমাকে দিবে ভর্তির জন্য সেই ডেটের মধ্যেই তুমি ভর্তি হয়ে নেবে। গত বছরও কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু ভর্তি হতে পারেনি শুধুমাত্র তাদের গাফিলতির কারণে, কারণ তাদের যে কলেজ থেকে যে ভর্তি হওয়ার যে ডেটটি দিয়েছিল সেই ডেট ওভার করে তারা কিন্তু ভর্তি হতে গিয়েছিল, যার কারণে তারা ভর্তি হতে পারেনি। তো সেজন্য কিন্তু তাদের পুরো 1 বছর কিন্তু তাদের গ্যাপ পড়ে যায়। তো এরপরে আসি তোমাদের ভর্তি প্রক্রিয়া। তোমরা কিভাবে ভর্তি হবে,
অবশ্যই তোমাদের ভর্তির আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেই অনলাইনের যে ওয়েবসাইট সেটির ঠিকানা হচ্ছে www.xiclassadmission.gov.bd। তো এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু তুমি নিজের মতো করে কিন্তু তুমি তো তোমার যে অ্যাডমিশন সেটির আবেদন কিন্তু করতে পারবে। আর যদি তুমি আবেদন করতে না পারো তাহলে অবশ্যই পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়ে, কম্পিউটারের দোকানে গিয়ে, সেখানে গিয়ে বলেই তোমাকে কিন্তু তারা আবেদনটি করে দিবে। তো অনেক শিক্ষার্থী কিন্তু তারা নিজেরাই কিন্তু পাকনামি করে আবেদন করতে যায়, যার কারণে তাদের আবেদনে ভুল হয় এবং তারা কিন্তু ইচ্ছামতো যে কলেজে তাদের পছন্দ যে কলেজ, সেই কলেজগুলোতে কিন্তু তারা ভর্তি হতে পারে না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি শিওরভাবে আবেদন করতে না পারো, যারা অভিজ্ঞ আছে তোমাদের বাজারে বা পার্শ্ববর্তী যে কোনো দোকানে, কম্পিউটারের দোকানে যদি তারা অভিজ্ঞ থাকে, তার দিয়ে কিন্তু তোমরা আবেদনটি করিয়ে নেবে। কারণ যেহেতু এটি তোমাদের একটি লাইফের গুরুত্বপূর্ণ বিষয়, জীবনে কিন্তু এই টাইমটি একবারই আসবে, এটা কিন্তু বারবার আসে না। তো আমি বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই অভিজ্ঞ কোনো লোক দিয়ে এই কাজটি করিয়ে নেবে। তো শিক্ষার্থীরা শুধু এই অনলাইনের মাধ্যমেই তারা ভর্তির আবেদন করতে পারবে। আর অনলাইনে আবেদনের সময় তাদেরকে 150 টাকা করে কেটে নেওয়া হবে এবং তারা সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবে। তো এর মধ্যে তারা পছন্দ ক্রমের ভিত্তিতে কিন্তু আবেদন করবে, অর্থাৎ 1 নম্বর যেটি দেবে সেটা তার যেটি প্রথম চয়েস সেটি হচ্ছে সে 1 নম্বরে দিবে। এরপরে দ্বিতীয় যে কলেজটি রয়েছে সে 2 নম্বরে দিবে এবং এটি সম্পূর্ণ তার পছন্দের ভিত্তিতে কলেজ দিবে এবং বোর্ড কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তার রেজাল্টই প্রকাশ করবে। তো কলেজগুলো কিন্তু তোমার রেজাল্টের উপর ভিত্তি করে তোমার নিশ্চয়ন করবে, অর্থাৎ তুমি যদি কম রেজাল্ট হয়ে ভালো একটি কলেজে চয়েস দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটি আসবে না। অর্থাৎ তোমার যে রেজাল্ট সেটির সাথে সমপর্যায়ে যে কলেজগুলো ভর্তিগুলো নেয়, অর্থাৎ তুমি আগে জেনে নিবে যে কত পয়েন্টে কোন কলেজে ভর্তি হওয়া যাবে। সেরকম তোমার জেলা শহরগুলোতে কিন্তু তোমার সর্বনিম্ন তোমার কিন্তু জিপিএ 5 পেতে হয়। তো জেলা শহরগুলোতে তুমি জিপিএ 5 নিয়ে আবেদন করবে এবং তোমার পার্শ্ববর্তী যদি ভালো কোনো কলেজ থাকে সেগুলোকে তুমি জেনে নেবে যে কত পয়েন্ট পেলে ওই কলেজে তুমি ভর্তি হতে পারবে। এইগুলো জেনে কিন্তু তুমি আবেদনের সময় তোমার কলেজগুলো চয়েস লিস্টে দিবা। তো আমি তোমাদেরকে বলবো 10টি কলেজের মধ্যে অবশ্যই যেন তোমার যে পছন্দগুলো সেই কলেজগুলোই থাকে। আদার্স অন্য কোনো কলেজ তোমার দেওয়ার দরকার নেই, কারণ সেখানে যদি তোমার সিট পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার সেখানে ভর্তি হতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ভর্তি বিষয়ক নীতিমালা। তো পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে, যাতে তোমাদের ভর্তি বিষয়ক সকল আপডেট তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।